স্বাগতম বিস্ময় ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আবারও তোমাদের নবম শ্রেণীর একটি অঙ্ক নিয়ে আসলাম। সেই অঙ্কটি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তোমাদের নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষের যে নতুন গণিত বই, সেই গণিত বইয়ের 105 পৃষ্ঠায় জোড়ায় কাজ 2 নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করতে চেষ্টা করব। সেই অঙ্কটি লেখা আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। এর আগে আমরা এরকম 2টি অঙ্ক আমরা আপলোড দিয়েছি। এটা হলো উৎপাদকে বিশ্লেষণ করা লেখা থাকলেও যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা, এটা হলো মধ্যপদ বিভক্তির মাধ্যমে দ্বিঘাত বহুপদী রাশি। এটা হলো দ্বিঘাত বহুপদী রাশি, মানে এই রাশিটার ঘাত হলো 2, সেই জন্য এটা হলো এক চলক বিশিষ্ট। কথাটা হলো এক চলক বিশিষ্ট, চলক মানে এক্স, একটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি। এটাকে আমরা সরাসরি আমরা আগে মিডিল টার্ম বা মধ্য রাশির উৎপাদক বা উৎপাদকে বিশ্লেষণ বললে আমরা সরাসরি মিডিল টার্ম বা সূত্র যে কোনোভাবে করে ফেলতাম। এখন এটাকে আমাকে বলছে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে আমরা মধ্যপদ বিভক্তির মাধ্যমে সেই অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে। এখানে তোমাদের অঙ্ক আছে মধ্যপদ বিভক্তির মাধ্যমে দ্বিঘাত বহুপদী রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে তোমাকে লেখা থাকতে পারে দ্বিঘাত রাশির মাধ্যমে অথবা মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বহুপদী রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এই অঙ্কটাকে যদি আমরা মিডিল টার্মে করি তাহলে সহসায় অঙ্কটা হয়ে যাবে। যেমন মনে করো 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2, মনে করো এটা বললো তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা মিডিল টার্ম জানি, মধ্যপদটাকে আমরা 2 ভাগে ভাগ করব, যোগ করলে মধ্যপদটা হবে বা বিয়োগ করলে মধ্যপদ হবে, আর গুণ করলে প্রথমটা তৃতীয়টা গুণফলের সমান হবে। এই নিয়মেই কিছুটা আমাদের এই দ্বিঘাত বহুপদী রাশির যে আমরা ইয়েটা দেখাইলাম, এটা হলো a স্কয়ার প্লাস bx প্লাস c, এটার সাথে তুলনা করে যখন আমরা এই অঙ্কটা করতে যাব তখন আমরা এই মিডিল টার্মের নিয়মই সর্বশেষে যা আসবে। কিন্তু এটা একটু নিয়ম শুধু দেখাইতে হয়। এটা যদি আমি মিডিল টার্ম করি তাহলে 3x প্লাস 3x প্লাস 2x, দেখো এই দুটো যোগ করলে 5x হয়, গুণ করলে কিন্তু 6x, এই প্রথমটা তৃতীয়টা গুণ ফলের সমান হয়। এই দুইটা গুণ করলে কত 6x স্কয়ার, এই দুইটা গুণ করলেও 6x স্কয়ার হবে। এখন আমি যদি কমন নেই দুইটা থেকে, 3x কমন গেলে x প্লাস 1 প্লাস 2 কমন গেলে x প্লাস 1, আমার কিন্তু আনসার অঙ্ক হয়ে গেছে। এই আমার কিন্তু আনসার অঙ্ক, এটার উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। কিন্তু আমরা এই নিয়মে আমাদেরকে করতে বলে নাই, আমাকে বলছে এটার সাথে তুলনা করে ওই দ্বিঘাত রাশির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ, মধ্যপদের যেটা তোমাদের বোর্ড বইয়ে উদাহরণে যে নিয়মটা দিছে সেই নিয়মটা ফলো করে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে চলো অঙ্কটা আগে করি। আমরা লিখব এত রাশিকে প্লাস x স্কয়ার 5x প্লাস 2, ঠিক আছে, এত রাশিটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর এত রাশিটিকে এত রাশির সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করে কি পাই? এটা কিন্তু সহগ, এখানে সহগ আছে 3, তাহলে আমরা লিখবো a ইকুয়াল 3, b ইকুয়াল 5, c ইকুয়াল 2। c সমান 2 মানে ধ্রুবপদ, c হলো ধ্রুবপদ, b হলো 5, a হলো 3, a হলো 3 আমরা লিখলাম। এখন আমরা
বি সমান 5k, বি ইকুয়াল 5k এমন ভাবে বি ইকুয়াল 5k এমন ভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে। মানে বি ইকুয়াল 5k এমন ভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাদের যোগফল কিন্তু 5 হবে, যাদের যোগফল 5 এর যোগফল 5 এর সমান হবে এবং গুণফল কত? এ আর সি, এ ইন্টু সি মানে 3 ইন্টু 2 মানে 6 এর সমান হবে। তাহলে মধ্যপদ বলেছ, এটা তো বলবেই তোমাকে মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো। এই মধ্যপদ হলো 5, এই 5টা হলো মধ্যপদ, এটাকে আমরা বিভক্ত করব দুইটা ভাগে। 5 বি ইকুয়াল 5 কে এমন ভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাদের যোগফল 5ই হবে, মানে 5 এর সমান বা 5, এটা 5 এর সমান না লিখলে হবে, যাদের যোগফল সমান 5 এবং গুণফল 6 হবে, অর্থাৎ a ইন্টু সি প্রথম পদের সহগ আর ধ্রুবক পদের গুণফলের সমান হবে। প্রথম পদের যে সহগ আর ধ্রুবক পদ গুণফলে যা হবে তার সমান হবে। এখন সংখ্যা দুটি কি কি আমরা উপরে লিখি। সংখ্যা দুইটি হলো কি কি? 3 এবং 2, এই দুইটা সংখ্যা আমরা পাই, 3 এবং 2। এখন আমরা যাই, এখন আমাদের রাশিটা কি ছিল? 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2। তাহলে আমরা কি লিখি দেখো, প্রথম পদ ঠিক থাকবে, 5x কে আমরা এই দুইটা পদে ভাঙবো, কত? 3x প্লাস 2x প্লাস 2, এটা আমরা পাইলাম। এই দুইটা পদে ভাঙলাম 5 কে, প্রথম পদ আর তৃতীয় পদ কিন্তু আমার ঠিক থাকবে। এখন কমন নিয়ে যাও, এই দুইটা পদ থেকে কমন, এই দুইটা পদ থেকে কমন, কত? 3x কমন মানে হলো ভাগ, 3x স্কয়ার কে 3x দ্বারা যদি ভাগ করো তাহলে 3x ইনটু x মানে 3x, এ 3 এ 3 কাটা, x এ কাটা, শুধু x থাকবে। তাহলে আমার এখানে থাকে শুধু x, আর 3x কে যদি 3x দ্বারা ভাগ করো, কমন মানে কিন্তু ভাগ, কমন মানে ভাগ, 3x দ্বারা 3x ভাগ করলে কত হয়? 1 হয়, তাহলে হবে প্লাস 1। এরপরটা কি কমন যাবে? 2 কমন যাবে, প্লাস 2 যদি কমন যায়, 2 দিয়ে যদি আমরা 2x কে ভাগ করি, 2 এ 2 কাটা, শুধু x থাকে, প্লাস 2 দিয়ে 2 রে ভাগ করলে 1 হয়। তাহলে দুইটা থেকে একটা x প্লাস 1 কমন, আর হবে 3x প্লাস 2। এটাই হলো আমাদের आंसर। আশা করি তোমরা এই অঙ্কটি আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম, আশা করি বুঝতে পারছো। না বোঝার কোনো কারণে এর আগে আমরা আরো দুইটা অঙ্ক আমরা আপলোড দিয়েছি, তোমরা ওইটা থেকে তোমরা আরো কিছু বুঝে নাও। অঙ্ক যে যতটুকুই দেখবে মানে বা যে ভিডিওই দেখবে, যার ভিডিওই দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবে। আর আশা করি আমার সেই ভিডিও থেকে বা সেই অঙ্ক থেকে তোমরা কিছু হলেও তোমাদের
উপকারে আসবে। তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি তোমরা দেখতে চেষ্টা করো। আর এইটা ছিল তোমাদের আগে তোমরা যারা 7-8-এ পড়ছো তোমরা উৎপাদকের বিশ্লেষণ এটা করছো, উৎপাদকের বিশ্লেষণ সরাসরি এতটুকু অঙ্ক করলে হয়েছে। এখন একটু ভিন্ন নিয়মে বা ভিন্ন আঙ্গিকে তোমাদের উদাহরণে দিছে, ওই নিয়মে আমরা অঙ্কটাকে করতে চেষ্টা করলাম। মানে এই একটা রাশি, এই রাশিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ মানে একটা রাশিকে 2 বা ততোধিক রাশি গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এই রাশিটাকে আমরা গুণফল আকারে প্রকাশ করছি, এই দুইটা গুণ করলে কিন্তু আমরা এই রাশিটা আবার পেয়ে যাব। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো।